আমরা প্রয়োজন ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না। একসাথে একই বিছানায় ঘুমালে কিন্তু মানুষটার কাছে যাওয়া যায় না। দুজন মানুষ 100 স্কয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না। আমি এরকম বেশ কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পরও সংসারের মানে বুঝে উঠতে পারে। সংসার করতে করতে একসময় মানুষ ধরেই নেয় একই বালিশে ঘুমানো, একই টেবিলে খাওয়া, একই রুমে ঘোরাঘুরি করা, আর মাঝে মাঝে প্রয়োজনে কাছে আসাটাই হয়তো সংসার। ব্যাপারটা কি আসলে তাই? তাহলে কিছু সংসার কখনো টেকে না কেন? তারাও তো একই বিছানায় ঘুমায়, একই টেবিলে খাবার খায়, একজন অন্যজনকে কোঅপারেট করে, তবুও সংসারগুলো ভাঙে কেন? তুমি একটা মানুষের সাথে আছো, পাশে আছো, চোখের সামনে আছো, তবুও মাঝে মাঝে একটা দূরত্ব থাকে। এই দূরত্বটা ভীষণ অন্যরকম, বলা যায় না, বোঝানো যায় না, সহ্যও করা যায় না। কারো বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। দাম্পত্য জীবনে আসলে আমি কি চাই? সবই চাই, যা যা সবাই চায়। তবে আমি সেটাও চাই যেটা অনেকেই বুঝতে চায় না। সংসার মানে আসলে অভ্যাস। এই কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতেই পারি না। অভ্যাস অবশ্যই, তবুও সবই কি অভ্যাস? নতুন কিছুই কি থাকে না? আমরা একই ছাদের নিচে থাকি, অথচ কখনো একসাথে আকাশ দেখি না। কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে নির্ভরশীলতার কাঁধে মাথা রাখি না। আমরা কখনো জিজ্ঞাসা করি না, তুমি কেমন আছো, তোমার মন খারাপ কেন? আমরা হাত ধরে পাশে বসে থাকি না। আমরা প্রয়োজন ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না। আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরও তাকে সময় দেওয়া প্রয়োজন। আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি, অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলেছে। রান্না করার জন্য লোক রাখলেও হয়, তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন? সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার জন্য মাঝে মাঝে সীমাবদ্ধ নয় কি? এর বাইরেও অনেক কিছু থাকে। আমি একা, তুমি একা, আমরা একা, প্রচন্ড রকমের একা। অথচ দিন শেষে আমরা একটা প্রয়োজন হয়, একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয়, একটা নির্ভরশীলতার জায়গার প্রয়োজন হয়, সমঝোতার প্রয়োজন হয়, কারো কণ্ঠস্বর আমার জন্য গভীর ভালোবাসার প্রয়োজন হয়, একটা পবিত্র স্পর্শ প্রয়োজন হয়। এই স্পর্শটা কামনার স্পর্শ নয়, এটা শুধু ভালোবাসার স্পর্শ। কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, এটা ঠিক। তবে কামনাও যে সব সময় ভালোবাসার জন্ম দিতে পারে না, এটাও তো মানতে হবে। সংসারকে
অভ্যাস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায়। যে দাম্পত্যে প্রেম থাকে না, সেখানে অভিনয় করে বাঁচতে হয়। এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করে গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। দাম্পত্য জীবনে কলহ থাকবে, এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না। ঝগড়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয়? মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে? সংসার শুধু একটা অভ্যাস, এটা থেকে বের হতে হবে। সংসার একটা স্বর্গ, এখানে শুধু দুবেলা খাবার আর একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম, ভালোবাসা, নির্ভরশীলতা, গুরুত্ব, প্রায়োরিটি, শ্রদ্ধাবোধ, অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয়। সব মানে সব। দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি। পাশের মানুষটা অস্তিত্ব হোক অধিকার, বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা অ্যাডিকশন হোক, আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল, আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি, ভীষণ জরুরি। আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলবেন। লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আজই যদি আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেন তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ যদি পারেন আমার ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবেন। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে বলছি টাটা।